ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেটি সংস্কারের জন্য আমি 2023 সালে আন্দোলন করেছিলাম এবং তার ফলশ্রুতিতে লাইব্রেরি অনেকাংশে সংস্কার করা হয়েছে। তো আমি সেটাকে সংস্কারের উদ্যোগ নেব যদি আমি নির্বাচিত হতে পারি। যদি আমি নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমি প্রায়োরিটি দেবো আবাসন সংকটকে। আমি জানি যে 1 বছরের মধ্যে বা 15 মাসের মধ্যে আমি কিন্তু অনেকগুলো হল নির্মাণ করতে পারবো না বা সেই জায়গায় আমি যেতে পারবো না, কিন্তু প্রক্রিয়াটা শুরু করা যায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য জায়গা রয়েছে যেগুলো এখনো বেদখল হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু চাইলে উদ্ধার করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে সিটি কর্পোরেশনের সম্পর্ক, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু সরকারি হস্তক্ষেপের কারণে সেগুলো বলা যায় না। এই যে পাগল ভব ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে, এখানে মূলত তারা তাদের পক্ষের যে যুক্তি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপরীতে যে যুক্তি, সেগুলো হলো এই জায়গাটি হলো সিটি কর্পোরেশনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের না। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ যে অটোনমি, সেটি কিন্তু আসছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের ভূমি, সেটিতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নারীদের যে নিরাপত্তা, সে নিরাপত্তা নেই। তাদের যে আবাসন সংকট, সেটি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের যে খাবারের মান, সেটা কিন্তু চাইলেই বৃদ্ধি করা যায়, প্রয়োজনে ভর্তুকি দিয়ে কিংবা অন্যভাবেও সমাধান করা যায়।